তো চলে আসলাম ভ্রমণপ্রিয় বন্ধুদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। এখন যেহেতু বর্ষার সিজন চলছে, তো এখনই সময় সাজেক ভ্রমণ করার। আর তাই ঢাকা থেকে ইম্পেরিয়াল বাসের স্লিপার কোর্সে আমরা উঠে পড়েছি গন্তব্য সাজেক ভ্যালি। রাতভর আমরা জার্নি করে ইনশাল্লাহ ভোরে খাগড়াছড়ি পৌঁছে যাব। তো আপনারা যারা আসবেন এখনই সময় সাজেক ভ্রমণ করার জন্য, তাই আর দেরি না করে আমাদের মতো ফুল ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়ুন। তো সকাল সকাল আমরা খাগড়াছড়ি থেকে একটা মাহিন্দ্র বুক করেছি গন্তব্য সাজেক ভ্যালি। তার আগে একটু বলে নিই, আমাদের এই প্যাকেজটা মূলত 2 রাতের জন্য। সাজেক ভ্যালিতে 2 রাত থাকবো। ওনার সাথে 8,000 টাকা চুক্তিতে এভাবে আমরা সাজেক ভ্যালির পথে আগাচ্ছি। দেখতে দেখতে আমরা মোটামুটি সাজেক ভ্যালির পাহাড় এখান থেকে দেখতে পাচ্ছি, আর হয়তো কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব। অবশেষে আমরা চলে আসলাম। এখন মূলত বেলা বাজে 12টা থেকে 12:30। আমরা প্রথম দিন থাকবো কলাং পাহাড়ে। এখানে একটা মাত্র রিসোর্ট আছে, আপনারা হয়তো পরিচিত থাকবেন, রক প্যারাডাইস। এখানে আমরা মূলত 1 রাত থাকবো। সো যদি কেউ আপনারা একদম পাহাড়ের উপর থেকে মেঘের ফিল নিতে চান, তাহলে এই রিসোর্টটা বুক করতে পারেন। এটা আমাদের কাছে মোটামুটি ভালোই লেগেছে। তো বন্ধুরা, এখন আমার মেয়ে মূলত দুপুরে খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নিয়ে রেডি হয়েছে। ওরা আশপাশে একটু ঘুরে দেখবে। এর মাঝে একটু বলে রাখা ভালো, আমরা যে রিসোর্টটায় ছিলাম রক প্যারাডাইস, এখানে 1 রাতের জন্য আমাদের ভাড়া দিতে হয়েছে 4,000 টাকা। এখানে আপনি শুধু পাচ্ছেন সকালকের নাস্তা এবং বাকি দুবেলা আপনাকে বাইরে থেকে খেতে হবে। তো বন্ধুরা, আমরা বের হয়ে গেছি রিসোর্টের আশপাশটা ঘুরে দেখার জন্য। চলুন আমাদের সাথে আমরা রিসোর্টটা ঘুরে দেখি। মূলত আমরা যেখানটায় আছি এটা মূলত কলাং পাহাড়ের আগে ডান দিকে, আর কলাং পাহাড়টা বাম দিকে চলে গেল। তো আমরা ডান দিকে রিসোর্টের মধ্যে আরও ডান দিকে যাচ্ছি, মূলত যেখান থেকে মূল যে সাজেকের ভিউটা দেখা যাবে আমরা আপনাদেরকে দেখাবো। এখানে অসাধারণ, যদিও আজকে একটু মেঘ কম, মানে আজ সারাদিনে এখন পর্যন্ত বৃষ্টি হয়নি। বৃষ্টি হলে পরিবেশটা অসাধারণ, সেটা এখানে না আসলে আপনি বুঝতেই পারবেন না। হ্যাঁ, আমরা ঠিক রক প্যারাডাইসের টক যে পাহাড়টা, এখানে চলে আসছি। কিছুক্ষণের মধ্যে আমি আপনাদেরকে ভিউটা দেখাবো। দেখেন এখানে সুন্দর একটা বসার পরিবেশ করেছে। হ্যাঁ, ক্যামেরাটা দেখছেন, জাস্ট অসাধারণ। ওইদিকেও কিছু রিসোর্ট আছে, আপনারা চাইলে ওই কটেজগুলো বুক দিতে পারেন। তো এইখান থেকে আমরা যে মূলত যে সাজেকটাকে বুঝি, সাজেক যে শহরটুকু যেখানে সব থেকে বেশি মানুষের আনাগোনা, ওই যে দেখতে পাচ্ছেন, ওখান থেকেও আমরা বেশ উপরে আছি। এখন আমরা আছি মূলত কলাং পাহাড়ে। কলাং পাহাড়ে মূলত সাজেকের সব থেকে উঁচু স্থান। তো সাজেক যারা আসবেন, এখানে আসবেন না এটা হয় না। মূলত যারা সাজেক আসে সবাই একবার হলেও কলাং পাহাড়ে ওঠে, যদিও এখানে ওঠাটা অনেক টাফ মহিলা মানুষদের জন্য। তো বন্ধুরা, দ্বিতীয় দিন আমরা চলে আসছি মেঘপুঞ্জতে। মেঘপুঞ্জ মূলত এখানকার কয়েকটা ভালো রিসোর্টের মধ্যে অন্যতম। তো একবার আমরা মেঘপুঞ্জর যে কটেজটা আমরা ছিলাম, এটার ভিতরের দৃশ্যটা একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অসাধারণ, ভিতরের যে ইন্টেরিয়াল ডিজাইনটা এই কটেজের অসাধারণ, মনে ধরার মতো। আপনারা দেখলেই বুঝতে পারছেন। একবার আমরা বারান্দায় যাচ্ছি। মূলত এই যে বারান্দার যে ভিউটা লাভ আকৃতির, আপনারা হয়তো বিভিন্ন সময় দেখেছেন। এই বারান্দাগুলো মূলত হচ্ছে পপুলার, মানে ভাইরাল বারান্দা বলা চলে। এখান থেকে ভিউটাও বেশ ভালো আসে, যদিও আজকে সকালে বৃষ্টি হয়েছে। তো বৃষ্টির জন্য মেঘটা অনেক কাছ থেকে আজকে আমরা ভিউ পাচ্ছি। দেখতেই পাচ্ছেন, এক কথায় অসাধারণ, চারিদিকে মেঘ আর মেঘ। চল দোতং পাহাড় জুম ঘরে, পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো। চল দোতং পাহাড় জুম ঘরে, পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো। দর্শক, দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে রিসোর্টের ভিতরের দৃশ্য। ভিতরে একটা সুন্দর ঝুলন্ত ব্রিজ আছে, যেখানে সন্ধ্যা
সময় একটা সেই ভিউ পাওয়া যায়, আপনারা হয়তো ফোনে দেখেই বুঝতে পারছেন। আরেকটা বিষয়, এই রিসোর্টে কিন্তু বাইরের লোক অ্যালাউ নয়, যারা এখানে মূলত স্টে করবে তারাই এই ভিউগুলো নিতে পারবে। তো দর্শক, আজ কিন্তু পরিবেশটা একদম সাজেকের সাথে যাচ্ছে, তাই যারা ভাবছেন সাজেক যাব, আমি তাদেরকে সাজেস্ট করব এখনই আসেন, এখনই মূলত সাজেক ভ্রমণ করার বেস্ট সময়। সো বন্ধুরা, শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্টে জানাবেন, আশা করি ভালো থাকবেন। আমি মারো ফারে ধে দেব পাতে, বিন্নি চালের ভাত সাথে, দুবেলা দুমুঠো খেয়ে তৃপ্তির আলিঙ্গন। উবের হুহু বাতাস বইলে পরে, পাজর ভাঙা গান ধরে, আয়েস করেই কাটুগে যৌবন। চলো দোতং পাহাড় জুম ঘরে, পূর্ণিমা রাত বর্ষা জুড়ে, জীবন জুয়ার আসর বসাবো।